আচ্ছা, তোমরা একটু আমাকে আগে জানাও, আহ, সাদাকাতুল ইসলাম শিফাত, জান্নাতু তাজনিম, তোমরা কথাটা কি শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ আমাকে জানাও। সেটা সমস্যা না। মুকিত, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই যোগদান করেছো, তোমার স্বাগত। আজকের আমার সাদ, ইফাজ, উম্মে হাবিবা, মাহি, মুকিত, জান্নাতু তাজনিন, শিফাত, নুহা, নীল আকাশ, মুকিত, শ্রেয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জানা চট জিতু, থ্যাংক ইউ সো মাচ জিতু টিভি স্কুল। হ্যালো ম্যাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম নাসিমা সুলতানা, হ্যাঁ মালিহা, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল তাজনিন, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সুব্রত মজুমদার, তাহলে আমার ভয়েস ক্লিয়ার আছে তাই তো? এবং বোর্ডটাও আশা রাখি ঠিকমতো দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে চরপেশন সরকারি টিবারেট মডেল সেকেন্ডারি অনলাইন স্কুলে আজকের আমার এই ক্লাসে যোগদান করেছো, তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। তোমরা প্রথমে একটু কাজ করো, ক্লাসটি সবার টাইমলাইনে শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যাতে আমরা এই ক্লাসটি সবাই একসাথে করতে পারি। ঠিক আছে? আমরা যদি একটু শেয়ার করে দিই তাহলে আরও শিক্ষার্থীরা, তোমাদের বন্ধুরাও ক্লাসটিতে যোগদান করার সুযোগ পাবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা দ্রুত আগে ক্লাসটি শেয়ার করে দাও। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা তোমরা যোগদান করেছ, অনেক। হাওলাদার মাকসুদুর রহমান, থ্যাংক ইউ। দেখছেন, ইয়েস ক্লিয়ার। মিতালি, হ্যাঁ মিতালিও যোগদান করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ হুসাইন, বুইয়ারহাট ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয় থেকে, থ্যাংক ইউ জিহাদ হুসাইন তোমাকে আজকের আমার এই ক্লাসে যোগদান করার জন্য। রাফসান রশিদ, ওয়ালাইকুম আসসালাম। মিতালি, ওয়ালাইকুম আসসালাম। রেহানা সুমন, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে যোগদান করেছো। আরও দেখতেছি শিক্ষার্থীরা আসতেছে। রিয়াদ হোসেন, হ্যাঁ ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয় থেকে মাঝারুল ইসলাম, থ্যাংক ইউ মাঝারুল ইসলাম, থ্যাংক ইউ মাঝারুল ইসলাম। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। তো আশা রাখি তোমাদের শেয়ার করা শেষ হয়ে গেছে, তোমাদের বন্ধুরা এতক্ষণে ক্লাসটিতে জয়েন করে ক্লাসটি শুরু করে দিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে ক্লাসটি শুরু করার পূর্বেই আমি আমার পরিচয়টা আরও একবার দিয়ে নিচ্ছি। যদিও টিভি স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা যোগদান করেছো আজকের এই ক্লাসটিতে। খুব আনন্দিত এবং গর্বিত তোমাদের মতো শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ক্লাস করতে পারার জন্য। আমি তাসলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক, চরপেশন সরকারি টিবারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চরপেশন ভোলা থেকে তোমাদের সাথে থাকবো আজকে 30 মিনিটের একটা ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা এই ক্লাসটি সবাই উপভোগ করবে এবং কিছু শিখবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে জাস্ট তোমাদের কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন। হ্যাঁ, অনেকে তোমরা দেখতেছি জয়েন করতেছ, থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, তোমাদের কাছে একটা প্রশ্ন, you know, now we have been passing a time, সরি একটা ফোন আসছে, ডিস্টার্ব হয়ে গেছে। Just now we have been going through COVID epidemic,
and we are passing very rough time from March to still now. That means about 8 months we are staying at home for coronavirus. And if I want to show you, or if we want to show a report about corona situation of Bangladesh from March to November, how can we show this report? How is it possible? Just how many corona patient from March to November, and its rate or percentage of the patient, how we will, or how can we show the report the situation of coronavirus? Tell me. It's my question to you. How many students? I will see how many students or how many you are able to reply my questions answer. Forum Phula. Okay. Just how can I show the situation of corona? আমি এই প্রশ্নটা করছি। আমরা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ নোয়া গ্রাফ সার্ট, হ্যাঁ মিতালি, নোহা, বন্দন মজুমদার গ্রাফ সার্ট ভেরি গুড। ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা গ্রাফ অথবা চার্টের মধ্য দিয়ে, চার্টের মাধ্যমে উই ক্যান শো a report or analysis about the situation of corona. Okay, thank you so much for your correct answer. So can you guess what is our today's topic and what we will discuss today, or what will I discuss today with you? You are right. Today we will discuss about graph and chart. Our today's topic is graph, chart. So at first exactly what is graph and chart? আমাদেরকে জানতে হবে definition of the graph and chart. Why we use graph and chart? Exactly, a chart is a graphical representation of data in which the data is represented by symbols. তাহলে গ্রাফ আর চার্ট হলো কি একটা হচ্ছে কি স্পষ্ট একটা উপস্থাপনা, একটা স্পষ্ট তথ্য, কোনো উপাত্তর যে স্পষ্ট ধারণাটাকে উপস্থাপন করা কারোর সামনে, সেটা হচ্ছে কি গ্রাফের চার্ট থ্রু সিম্বল। এখন আমরা এটা কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট করি? বাই সিম্বলস। তো সার্চের সেই সিম্বলগুলো কি হতে পারে? সেই সিম্বলগুলো হতে পারে সাপোজ যেটা তোমরা বলেছিলে, সেই সিম্বলগুলো হতে পারে কয়েকটা সিম্বল একটু আমি তোমাদেরকে শো করছি, তোমরা দেখো যে সিম্বলগুলো কি হতে পারে। দেখো, জাস্ট লুক, কিছু সিম্বল আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটা এখানে পিকচার দেখতে পাচ্ছ, আই মিন ক্লিয়ারলি তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ। এটা একটা কিসের সিম্বল? সরি, আমি এই সিম্বলটা তোমাদেরকে আগে দেখাবো না। জিহাদ হুসাইন ম্যাম ক্লিয়ার, আই এম মুনাজ্জা, থ্যাংক ইউ সো মাচ মুনাজ্জা। ক্লিয়ার দেখা যায় না, লেখাটা ক্লিয়ার দেখা যায় না, মেবি একটু সমস্যা। আচ্ছা তোমরা একটু দেখো তো এই ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং
এই ছবিটা আমরা তো কয়েকটা সিম্বলের মাধ্যমে এই ডেটাটাকে রিপ্রেজেন্ট করব। এই সিম্বলের মধ্যে এই একটা সিম্বল, এটা কিসের সিম্বল? অবশ্যই তোমরা এটাকে বলবে কি একটা বার চার্ট, তাই না? তো এটা হচ্ছে একটা সিম্বল অফ বার চার্ট। ওকে, হ্যাঁ, সাত সুন্দর একটা অ্যান্সার করছে। তথ্যের সুন্দর উপস্থাপন, হ্যাঁ, তথ্যের সহজ উপস্থাপন, স্পষ্ট যে উপস্থাপন, সেটি হচ্ছে গ্রাফ চার্ট আমরা বলবো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্বল, এটা হচ্ছে একটা বার চার্টের সিম্বল। এবারে যদি তোমাদেরকে আমি বলি তাহলে এইটা কি চার্টের সিম্বল? এখানেই একটা গ্রাফ বা চার্ট রয়েছে, এটা হচ্ছে কি চার্টের সিম্বল? দেখো, এক একটা সিম্বল কিন্তু এক এক রকম। তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ম্যাম, হোয়াইটবোর্ড ক্লিয়ার দেখা যায় না। সুহান ও আর পারেক, হোয়াইটবোর্ডটা ক্লিয়ার দেখা যায় না। আমি তো আমার ফোনে স্পষ্ট দেখতে পাচ্ছি, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে এবং লেখাটাও দেখা যাচ্ছে। তোমার ফোনে কি কোনো সমস্যা আছে কি না আমি বলতে পারতেছি না। রাফসান রশিদ দেখা যায়, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো তোমরা এখানে যে একটা পিকচার দেখতে পাচ্ছ, তোমরা কি অবশ্য বলবে এটা কিসের একটা সিম্বল? এটা হচ্ছে একটা পাইচার, তাই না? আই মিন তোমরা এতক্ষণ উত্তর দিচ্ছ, এটা হচ্ছে একটা পাইচার। তাহলে আমরা দেখতে পেলাম এইটাও একটা ডেটা রিপ্রেজেন্ট করার জন্য সিম্বল। ওকে, সো নেক্সট দেখো আমরা আরও কিভাবে আমাদের ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা উপস্থাপন করতে পারি। দেখো, এই একটা পিকচার, এই ছবিটা দ্বারা আমরা কোন ধরনের চার্টকে মিন করতে পারি? আমরা প্রথমে দেখেছিলাম এখানে রয়েছে একটা বার চার্ট, এখানে আমরা পেয়েছি একটা পাই চার্ট। সো এবারে যদি বলি এটাকে আমরা কি চার্ট বলি? দেখো, একটা লাইনের মতো টানা আছে, তাই না? তাহলে এটাকে বলবো আমরা কি চার্ট? লাইন চার্ট। তো এই হচ্ছে সেই সিম্বলগুলো, এখানে আমরা পেলাম একটা লাইন চার্ট। গুড, হ্যাঁ, অনেকে খুব সুন্দর করে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে লাইন চার্ট। ওকে, নাও নেক্সট দেখো, এইটা কিন্তু এই তিনটা ছবির চেয়ে একটু আলাদা দেখা যাচ্ছে। এই তিনটার নাম তোমরা ইতিমধ্যে বলেছ। সো there is another picture of a chart. Can you tell me what type of chart is it? I hope you can. Thank you, ইভান রাকিব পাইসার, থ্যাংক ইউ। ওকে, এটাকে বলে হিস্টোগ্রাম। এই চারটা হচ্ছে কি হিস্টোগ্রাম। ওকে, তো এইখানে আমরা আরো একটা চার্ট দেখলাম। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে বেশ কিছু চার্ট দেখতে পেলাম। এখানে আমরা চার ধরনের চার্ট দেখতে পেয়েছি। আসলে তাহলে তাহলে চার্ট কি শুধু চার ধরনের? তা কিন্তু না। তোমরা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য কেউ দেশের বাহিরে লেখাপড়া করতে যাবে হয়তো, কিংবা কোনো প্রফেশনাল পারপাসে। তো যেই কাজের যদি আমরা সেরকম আমাদের হোপটা খুব উপরে থাকে, মানে উঁচুতে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এই গ্রাফ এবং চার্ট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো এই যে এখানে আমি চারটা চার্ট শো করেছি, এছাড়াও কিন্তু আরও কিছু চার্ট রয়েছে।
যে চার্টগুলোর মধ্যে হচ্ছে, সাপোজ আমি কিছু লিখতেছি এখানে, সাপোজ এই চারটার বাহিরে আমি আরো লিখবো 0.5, এটাকে বলে ফ্লো চার্ট। 0.6 ডট প্লট, 0.7 টেবল, 0.8 পিক্টোগ্রাম। আমি এখানে যদিও চারটা এখানে লিখেছি, চারটা এখানে শো করেছি, আরও রয়েছে, কিন্তু আমাদের এগুলো আপাতত এইচএসসি এবং এসএসসি এখানে দরকার নেই। এখানে শুধু আমাদের এই চারটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি, তাহলে তোমরা দেখবে যে এই ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে। যদি এগুলো এখন আমাদের কোনো দরকার পড়ে না, এগুলো হচ্ছে আরও হায়ার লেভেলের জন্য। তো আমরা এখানটাই থাকবো আজকে। তো এখন দেখো, আমরা যদি বলি এই যে একটা চার্টকে যদি শুধু বলি গ্রাফার চার্ট, মেনলি গ্রাফার চার্ট, এই চার্টটাকে মেনলি তিনটা পার্টে ভাগ করা হয়েছে। মেনলি তিনটা পার্টে ভাগ করা হয়েছে। তো তিনটা পার্ট হচ্ছে কি, একটা চার্টের থাকবে প্রথমে কি ইন্ট্রোডাকশন, অর্থাৎ এটাকে বলে টপিক সেন্টেন্স, ঠিক আছে। তিনটা পার্ট থাকবে, প্রথমটা হচ্ছে কি টপিক সেন্টেন্স, দেন হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, যেটা হচ্ছে মেন ওভারভিউ পয়েন্ট, আমরা মূল যে কথাটুকু এই চার্ট সম্পর্কে, এই গ্রাফ সম্পর্কে লিখব। দেন 3 নম্বর পয়েন্ট হবে কি কনক্লুশন। সো এই পয়েন্ট তিনটা তোমরা প্রথমে ভালোভাবে লিখে নাও। এই তিনটা পয়েন্টের উপরে বেসিস করে তোমাদেরকে কিন্তু একটা গ্রাফ বা চার্ট লিখতে হবে। দেখো, এখন এখানে তোমরা লক্ষ্য করো, এই তিনটা পয়েন্ট আমি লিখে দিয়েছি টপিক সেন্টেন্স, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন। আমরা যেই ড্রাফটটা লিখবো তার ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো সেটা একটু পরে আসছি। সাপোর্টিং সেন্টেন্স, ইন্ট্রোডাকশনের পরে এই যে মূল বডিটা, এই গ্রাফটা এখানে কি ডাটা আছে সেই তথ্যটাকে আমরা ডিসক্রাইব করব। দেন কনক্লুডিং সেন্টেন্স, আমরা কি করব কনক্লুশনে যাব, এন্ডিং যে সেন্টেন্সটা। এখন এখানে যেটা বলবো আমরা, দেখো এটাকে বলছি কি, ওয়ান টপিকটাকে বলেছি আমরা ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের মধ্যে কটি পার্ট থাকবে? এই ইন্ট্রোডাকশনের মধ্যে দুটো পয়েন্ট থাকতে পারে। দুটো পয়েন্টের মধ্যে যেটা আমি বোঝাতে চেয়েছি, একটা অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে হবে ইন্ট্রোডাকশনটা, একটা অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে। এবং একটা সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোডাকশন হবে নাকি দুইটা সেন্টেন্সের মধ্যে হবে, ইট ডিপেন্ডস অন দ্য গ্রাফ অর গ্রাফ চার্ট। এটা কি বার চার্ট নাকি পাই চার্ট, চার্ট তোমরা ডিসাইড করবে এটা সেন্টেন্স কয়টা হবে, এটা দুইটা হবে নাকি তিনটা হবে। তো প্রথম যেটা হচ্ছে, আমরা প্রথম কোশ্চেন যেটা বলবো, এক নম্বরে যেটা যে প্রশ্নের জবাবে তোমাকে আনসার করতে হবে, হোয়াট ইউর গ্রাফ শোজ, দ্যাট মিনস what your graph shows, এই গ্রাফটা কি দেখায়, ঠিক আছে। এই যে এক নম্বর অ্যান্সারটা আমরা দিব, এই এক নম্বর অ্যান্সার কিন্তু আমরা আমাদের নিজেদের কোনো অপিনিয়ন দিতে পারবো না। এখানে উই হ্যাভ নো অপিনিয়ন, ডোন্ট রাইট অর ডোন্ট গিভ এনি অপিনিয়ন অফ ইউর ওন।
তোমার নিজস্ব কোনো মতামত নেই, তোমার গ্রাফ কি শো করছে তোমাকে শুধু তাই লিখতে হবে। তো সেই ক্ষেত্রে লেখার স্টার্টিংটা আমরা কি করতে পারি, তোমরা এটা বলেছো এটা হচ্ছে বার চার্ট, এটা পাই চার্ট, এটা লাইন চার্ট, এটা হিস্টোগ্রাম। তো এখানে আমরা সাপোজ আমরা আলোচনা করি বার চার্টটাকে নিয়ে একটা আলোচনা করি। তো আমরা যদি বলি দ্য বার চার্ট শোজ আস দ্যাট, or the bar chart below shows us, or the bar chart provides us that dash dash, কি দেখাচ্ছে, কি ডিসক্রাইব করতে বলছে, এই প্রশ্নটাই এখানে আমাদের দেওয়া আছে। একটু পরে আমি তোমাদেরকে শো করব সেরকম একটা চার্ট। সাপোজ এখনই একবার একটু দেখে নিতে পারো। এখানে দেখো, এখানে একটা তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে অবশ্যই তোমরা একটা বার চার্ট দেখতে পাচ্ছ, তাই না? এই বার চার্টে দেখো নেট প্রবলেম। আচ্ছা তোমরা একটু দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো তাহলে এবারে দেখো, এখানে যে আমি একটা চিত্র এঁকেছি, এই চিত্রের মধ্যে লেখাটা দেখো, দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2002 to 2009, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, you should highlight and summarize the information given in the graph. দেখো এখন এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, তাহলে আমরা স্টার্টিংটা কিভাবে করব, আমরা অবশ্যই প্রথম পয়েন্ট যে একটা বলেছিলাম হোয়াট ইউর গ্রাফ শোজ, তার মানে আমরা বলবো দ্য গ্রাফ শোজ অর দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার ফ্রম 2002 to 2009। দ্যাট মিনস তোমাদের কি সেন্টেন্স হয়ে গেল, একটা সেন্টেন্স হয়ে গেল। এখানে আমাদের নিজেদের কোনো মন্তব্য নেই। তৃপ্তি স্পষ্ট আসে না, তোমার সেখানে নেটের কোনো সমস্যা থাকতে পারে। আমি এখানে আমার মোবাইল স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। আশা রাখি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। দেন পয়েন্ট 2, নেক্সট কোশ্চেন দেখো, ওই যে বলছি যে আমাদের ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা হয়তো হবে 1 লাইন, নয়তো হবে 2 লাইন, 1 অথবা 2। যে চার্টটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে যদি প্রথমে হোয়াট ইউর গ্রাফ শোজ, দ্য গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ অর এনি কান্ট্রি, যে কোনো একটা দেশ সম্পর্কে হতে পারে ইন্টারনেট ইউজারদের একটা এটা ডেটা প্রেজেন্টেশন। তো এখানে দেন ফর হোয়াট পিরিয়ড অফ টাইম, কত সময় ধরে, কত সময় একটা দেখো, এই চারটার দিকে যদি তোমরা আবারও লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে 2000 থেকে 2009, 2000 to 2009 এইটা ছিল একটা পিরিয়ড। তো তাহলে এই একটা হচ্ছে লাইন। আবার তুমি একটা কাজ করতে পারো কি, দুটো লাইনকে একসাথে করে কনভার্ট করে তুমি একটা সেন্টেন্স লিখে দিতে পারো। কিভাবে লিখতে পারি আমরা, তাহলে দ্য গ্রাফ বিলো শোজ দ্যাট the internet users from 2002 to done. স্যার আমি একটু অনলাইন ক্লাসে আছি, স্যার আমি একটু অনলাইন ক্লাসে আছি এখন, পরে ঠিক আছে। আচ্ছা
আহ, একটা জরুরি ফোন আসছিল, সরি, ফোনটা রিসিভ করতেই হয়েছিল, সেই জন্য একটু সমস্যা হয়েছিল। তাহলে আশা রাখি তোমরা এখানটায় এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো যে ইন্ট্রোডাকশনটা আসলে কি কেমন হবে কি হবে। হ্যাঁ, একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, আমি একটু ক্যামেরাটা দেখে আসি। ওকে, আশা রাখি এবার তোমরা দেখতে পাচ্ছ। তো গেল এই ইন্ট্রোডাকশন। এবারে আমরা বলছি তিনটা, এই তিনটার মধ্যে আমরা টপিক নিয়ে প্রথমে আলোচনা করেছি, এবার আসলে সাপোর্টিং সেন্টেন্স। তো যদি বলি পয়েন্ট টু, পয়েন্ট টু হচ্ছে সাপোর্টিং সাপোর্টিং সেন্টেন্স। আচ্ছা, এখন দেখো এই সাপোর্টিং সেন্টেন্সে আমরা যেই কাজটা লক্ষ্য করব প্রথমে, যেটাকে বলি আমরা ওভারভিউ। এখানে কিন্তু এই বডিটা, যেটাকে বলবো আমরা ওভারভিউ, ওভারভিউ করবে কি সম্পর্কে, আমরা এই পার্টটা সম্পর্কে যে ওভারভিউটা করব, এইটার যে তথ্যটা থাকবে, জেনারেল তথ্যটা, এই গ্রাফ বা চার্টে যেটা থাকে, এক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা লক্ষ্য করবে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ এরকম কিছু গ্রাফ চার্ট থাকে। দেখো, সাপোজ এখানে একটা গ্রাফ, একটা বার চার্ট দেওয়া আছে, বার চার্টটা ঠিক এইভাবে। এখন এটাকে যদি বলি আমরা যে এটা হচ্ছে নিম্নগামী, এটা কেমন ছিল, এটা ছিল নিম্নগামী, দ্যাট মিনস এটাকে আমরা বলি মোস্ট টু লিস্ট। মোস্ট টু লিস্ট। আবার দেখো একটা চার্ট থাকে কেমন, এই ছোট থেকে বড়, এটা হচ্ছে কি ঊর্ধ্বগামী। এই ক্ষেত্রে ঊর্ধ্বগামীর জন্য আমরা সেটাকে কি বলতে পারি, লিস্ট টু মোস্ট। এবার দেখো আমরা কত ধরনের বার চার্ট পেয়ে থাকি। আচ্ছা, এটা গেল ঠিক এভাবে। আবার দেখা গিয়েছে আমরা এমনও পাবো, এটা হচ্ছে চারটা ঠিক এরকম। এই চারটা দেখে তোমরা বুঝতে পারতেছো এটা হচ্ছে কি সমান, নো চেঞ্জ, আপ নেই ডাউন নেই, এটা দ্যাট মিনস আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল, এটা হচ্ছে আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল। এবার দেখো আরো কেমন থাকতে পারে, এখানে লক্ষ্য করো যে এই গ্রাফটা, এই বার ছিল, এটা একটু কমে গেছে, এটা আবার বেড়েছে, এটা আবার আর একটু কমেছে। তার মানে এটার অবস্থাটা হলো কি আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এটা কি করতেছে, উঠানামা করতেছে। এটা হচ্ছে ফ্লাকচুয়েট, এটা কি করতেছে, উঠানামা করতেছে। ফ্লাকচুয়েট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বোর্ডে লিখতেছো? আমি যা লিখতেছি তোমরা কিন্তু বোর্ডে লিখে রাখবে, কারণ আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে একটা টাস্ক দেব, যেটা তোমাদের করে লিখে আমাকে তথ্যটা জমা দিতে হবে, কেমন? তো এখানে আমরা যেটা দেখলাম, এই বার চার্টটা ঠিক এরকম অবস্থাটা থাকতে পারে।
যেটা হতে পারে ঊর্ধ্বগামী, নিম্নগামী, আনচেঞ্জেবল বা ওঠানামা করতেছে, তাই না? তো আমরা যখন এই এটা লিখবো, আমাদেরকে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য করতে হবে, তথ্যগুলি লিখবো, এই বার্সাটের তথ্যগুলি লিখবো। দেখো, প্রথমে তোমরা এখানে একটা চার্টের দিকে লক্ষ্য করো। মেহেদী হাসান, ধ্রুব, এরকম কয়টা পর্যন্ত থাকতে পারে। এখানে কিন্তু বার্সাটের বেলায় এই চারটাই, এখানে বার্সাটের বেলায় যদি বলো চারটা, মোস্ট ও লিস্ট, লিস্ট ও মোস্ট, আনচেঞ্জেবল, ফ্লাকচুয়েট। বার্সাটের বেলায় হচ্ছে কি এইটে, এই কটেই। এখন এই কটে খুব স্পষ্ট ধারণা পাবে। আজকে যে যতটুকু তথ্য তোমাদেরকে যে আইডিয়াটা দেওয়া হবে, এটা নট অনলি ফর মানে বার্সাট, you can write any chart of histogram, pie chart or line chart. It will be very easy if you just if you are active in my class. Listen to me very carefully and actively. তো এখন দেখো, তোমাদেরকে বলছি আর একটু পয়েন্ট তোমাদেরকে নোট করতে হবে। সেটা হচ্ছে, আমি এখানে তোমাদের জন্য প্রথম একটু হালকা ধারণাটা না। এখানে দেখো, ডিসক্রাইব দ্য মেইন ইনফরমেশন। আমরা মেইন ইনফরমেশন ডিসক্রাইব করতে যাচ্ছি, হ্যাঁ করব। মেক কম্পারিজন অর কন্ট্রাস্ট। দেখো, আমরা যখন লিখতে যাব, এই যে বার্সাটের মধ্যে ঊর্ধ্বগামী, নিম্নগামী, মানে সমান বা ওঠানামা করেছে, এই যে চারটা ধরনের চার্ট পেয়েছি, সেটা তো পাইচার্টের মধ্যেও আমরা দেখতেছি, মানে হাই লো একটা কম্পেয়ার হয়, তাই না? তো এই কম্পেয়ার যে তুলনাটা করা হয়, এই তুলনাটার মধ্যে কি হয়, এটা আমরা বলি কি, তোমরা নিজেরাই শিখেছো ডিগ্রির মধ্যে, হাই, হায়ার, হাইয়েস্ট। যখন এই জিনিসটা হাইয়েস্ট হয়ে যায়, মানে গতিটা ঊর্ধ্ব হয়ে যায়, তখন কি বলতে হয় এখানে, হাইয়েস্ট, লোয়েস্ট, হায়ার, দেন। এই ধরনের যে আমরা কম্পারিজন অ্যাডজেক্টিভগুলো ইউজ করি, ঠিক এখানটাও কিন্তু তদ্রুপ। দেন দেখো, রিপোর্ট মেইন ফিচার্স। এখানে মূল ফিচার্সটাকে তোমার লিখতে হবে। হয়তো দেখা গেল একটা চার্ট লিখতে দেওয়া হলো, এই চার্টের মধ্যে শুধু বাংলাদেশ সম্পর্কে কথা বলেছে। সাপোজ আমি তোমাদেরকে একটু আগে একটা বার্সাট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখিয়েছি যে ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ। তো তোমার পিছনে হলো কয়টা এখানে, একটা। আবার যদি থিঙ্ক, এখানে শুধু বাংলাদেশের সাথে কম্পেয়ার করে আরেকটা দেশকে শো করা হয়েছে পাশাপাশি, সাপোজ ইউকে অর ইন্ডিয়া, এনি কাইন্ডস অফ কান্ট্রি, যে কোনো ধরনের যে কোনো একটা জায়গার একটা যে কোনো একটা দেশ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফিচার হয়ে যাবে কয়টা, দুইটা। তো এই ক্ষেত্রে আমরা সেই জায়গাটা খেয়াল করব। আমরা যখন একটা গ্রাফ বা চার্ট লিখবো, প্রশ্নে কিন্তু তোমার দেওয়া থাকবে তুমি 150 ওয়ার্ডের মধ্যে এই গ্রাফ বা চার্টটা লিখবে, অর 80 ওয়ার্ড। এটা প্রশ্নে মেনশন করা থাকে, সাধারণত 150 ওয়ার্ড মেনশন করা থাকে। সো 150 ওয়ার্ডের বেশির দিকে না গিয়ে আবার কিন্তু হাইলাইট করতে বলছে, সামারাইজ করতে। অত ব্যাপক তোমাকে ডিটেলস করে একটা কম্পোজিশন করার কোনো দরকার নেই। তোমরা কি করবে, এটাকে সামারাইজ করবে। তো হিসাব রাখতে হবে যে আমি সর্বোচ্চ এটা লিখতে সময় নিব 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে লিখব। এখন মেইন কনসেপশন, ওভারভিউ যখন আমরা শুরু করব, ইন্ট্রোডাকশন তো শেষ, ওভারভিউ শুরু করার জন্য আমরা এখানে কিছু ফ্রেজ বা ক্লোজ আছে, যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। দেখো, লেখাটা হয়তো স্পষ্ট বোঝা নাও যেতে পারে, আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে দেখো, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমরা লিখতে পারি, ইট ইজ ক্লিয়ার দ্যাট, কি বলতে চাচ্ছি এই চারটা সম্পর্কে বা পাই চার্ট সম্পর্কে, কি দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার। এটার চেয়ে তুমি আরো ভালো একটা ক্লোজ ইউজ করতে পারো, ইট ইজ ক্লিয়ারলি ইভিডেন্ট দ্যাট। তুমি আরো একটু স্ট্যান্ডার্ড লিখতে পারো,
We can see from the chart, we can see from the graph or pie chart. এত থেকে আমরা ডিসক্রাইব করব, একটু পরে যাচ্ছি। ওকে, দেন এই কথা ছাড়া আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য বার গ্রাফ চার্ট। এরপর আমরা এই কথাটুকু আবার লিখতে পারি। আমরা আর কি করতে পারি, এই গ্রাফ চার্ট, বার গ্রাফ চার্ট, পাই চার্ট অনুযায়ী আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই পয়েন্টগুলো লিখে রাখতে হবে, কেমন? তো এখন তোমরা এই পয়েন্টগুলো একটু লিখে নাও। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা একটা গ্রাফ চার্টের জাস্ট নমুনা ডিসক্রাইব করব। এরপর তোমাদেরকে বাড়ির কাজ দিয়েই আমি আমার আজকের ক্লাসটি শেষ করব, কারণ ইতিমধ্যে 35 মিনিট সময় অলরেডি শেষ। সো আমি পাওয়ার পয়েন্টটাকে ওপেন করার আগেই তোমরা দ্রুত লেখা শেষ করে ফেলছো, আই হোপ। নাও মাই কোশ্চেন ইজ টু ইউ। একটা গ্রাফ বা চার্টের মেইনলি কয়টা অংশ থাকে? তোমরা এবার কার আগে কে? আশরাফুল ইসলাম একটু ফোনের কাছে আনলে। আচ্ছা, তোমাদের দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্পষ্ট, আমি বুঝতে পারতেছি না, আমার দেখা যায় না। পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, নুহা আমি বুঝতে পারতেছি না সেকেন্ড পয়েন্ট কি এটার কথা বলতেছো? আমি বলছি আবার শোনো। ইট ইজ ক্লিয়ার দ্যাট পয়েন্ট ওয়ান, ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট দ্যাট পয়েন্ট টু, উই ক্যান সি অ্যাকর্ডিং টু দ্য বার চার্ট অথবা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট ব্লা ব্লা এটসেট্রা। আমি দেখতে পাচ্ছি আমার ফোনে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের সেখানে কেন দেখা যাচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি। দীপ্তি দাস, মেহেদি হাসান, ধ্রুব, থ্যাংক ইউ সো মাচ, ইউর আনসার ইজ কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। 7-3টা, 3 পার্ট, ভেরি গুড। আফিফা আবা, থ্যাংক ইউ সো মাচ। নোভা, তোমার কি হয়েছে, তুমি সরি সরি বলো কেন? ওকে, থ্যাংক ইউ। আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে তোমাদের অ্যান্সার হচ্ছে 3টা অংশ থাকবে। তো তোমরা কি বলতে পারো, জাস্ট ইয়েস অর নো অ্যান্সারটা দিবে। আমরা যখন ইন্ট্রোডাকশনটা লিখব, ইন্ট্রোডাকশনে কি আমরা আমাদের নিজস্ব কোনো অভিমত দিব নাকি না? ইয়েস অর নো অ্যান্সারটা দিতে হবে তোমাদেরকে। ইন্ট্রোডাকশনে আমরা নিজস্ব কোনো কথা বলবো কি না বা লিখবো কি না। ফারিজা আফরিন, থ্যাংক ইউ ফারিজা আফরিন। তিশা, কানিস ফাতেমা 3, রাকিব, লেখাগুলো স্পষ্ট দেখা যায় না, আসলে আমি ল্যাপটপ দিয়ে লাইভে গিয়েছি, মেবি ল্যাপটপের ক্যামেরাটা ডিস্টার্ব হয়েছে, আমি দুঃখিত, বোঝা যায় না। আওরগঞ্জে আলবি, বোর্ডের লেখাগুলো বোঝা যায় না, বোর্ডের লেখাগুলো কিন্তু আমি রিড আউট করেছি, তাই না? আমার কথাগুলো বোঝা যায়। যেখান দিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেখানে তোমরা অবশ্যই বলবে যে এখান দিয়ে আবার রিপিট করেন, আমি আবার রিপিট করব। হ্যাঁ ফারিজা, ইউ আর ইয়েস। তিশা, তোমার অ্যান্সার কারেক্ট, নো। হাবিবা, নো, গুড। আবা, নো। রিয়াদ হোসেন, ইয়েস। সাদ, ইয়েস। না, সাদ, রিয়াদ, তোমরা মনে হয় আমার প্রশ্নটা বুঝেই নাই। নো, অ্যান্সার উইল বি নো, কারণ আমরা নিজেদের কোনো অভিমত দিতে পারবো না। আমি বলছি দিতে পারবো কিনা, ইয়েস অথবা নো, তোমরা বলছো যে নো, দিতে পারবো না, তাহলে আমাদের অ্যান্সার হবে নো। তৃপ্তি, থ্যাংক ইউ। ডালি রানী কুণ্ড, থ্যাংক ইউ ডালি রানী। নীলাকাশ, নো, থ্যাংক ইউ, ইউর কারেক্ট অ্যান্সার। ভিডিও বাঁচতেছে মাঝে মধ্যে, আরে মাঝে মধ্যে তো কল এসে ডিস্টার্ব হয়। রহিমা বেগম, রহিমা বেগম, ইয়েস কেন হবে, আমরা তো কোনো কিছু নিজস্ব লিখবো না, ইন্ট্রোডাকশন তো আমরা কোশ্চেনটা অনুযায়ী আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন, আমরা যখন হ্যাঁ, আমাদের যে সাপোর্টিং সেন্টেন্স যেটা ভিউ পয়েন্ট, সেখানে আমরা আসলে কি লিখব, সেখানে কোন তথ্যটা থাকবে তোমরা কি বলতে পারো? যেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স যেটাকে আমরা বলেছি, সেখানে কোন তথ্যটা থাকবে?
সেখানে অবশ্যই আনসার শেষে দেই। মেহেদি হাসান ধ্রুব, না না এরকম কথা বলবে না, সবাই অ্যান্সার দিচ্ছ, নেটে তো একসাথে সে সাবমিট হবে না, নেটে কিন্তু একটু আগ পর করে আসবে। তোমরা সবাই আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি জানি। তো আমরা সাপোর্টিং সেন্টেন্স যেটা হচ্ছে ওয়ার্ড ভিউ, সেখানে অবশ্যই আমাদের ইন জেনারেল ইনফরমেশন থাকবে। যেই তথ্যগুলো আমরা লিখবো, যে দেখো আমরা কিন্তু মেইন ইনফরমেশনগুলো সাপোর্টিং সেন্টেন্সের অংশ লিখবো। এবার দেখো আমরা যে কনক্লুশন লিখবো এর মধ্যে কিন্তু বডিতে এখানে একটা কিছু অতিরিক্ত ক্লোজ দেখিয়েছি যে আমরা এই কথাগুলো ইউজ করে সেন্টেন্সগুলো লিখবো। এটা লেখার মানটা খুব স্ট্যান্ডার্ড হবে, এবং আমরা আরও কিছু কানেক্টরস ইউজ করতে পারি। কানেক্টরসগুলোর মধ্যে কী কী রয়েছে? বাট, হাউএভার, মোরওভার, অলসো, এই ধরনের কিছু আমরা কানেক্টরস ইউজ করতে পারি সেন্টেন্সের সাথে। আবার এই সেন্টেন্সে যখন চার্টের মধ্যে আপ ডাউন ওঠানামা করতেছে, ধীরে ধীরে হতে বারবার হতে পারে, এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা কিছু অ্যাডভার্ব ইউজ করতে পারি। সেই অ্যাডভার্বগুলো কি? যেমন গ্রাজুয়ালি, ধীরে ধীরে। আবার এটা বারবার হয়, ফ্রিকুয়েন্টলি, আমরা এখানে ইউজ করতে পারি। আবার তোমরা ইউজ করতে পারো এখানে যে প্রায় এই কাজটা হয়ে থাকছে, অ্যাপ্রক্সিমেটলি। এই ধরনের কিছু অ্যাডভার্ব আমরা সেন্টেন্সের সাথে ইউজ করতে পারি যখনই আমরা এই তথ্য বিবরণটা দিব। ওকে, শিপাত, ওকে। এবারে তোমরা যেটা দেখবে, আমরা এখানে যেই চার্টটা, এখানে একটা বার চার্ট নিয়ে এসেছি, এই চার্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। এতক্ষণ যা আলোচনা করেছি তার আলোকেই আমরা লিখব। ওকে, তাহলে তোমরা দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা, চার্টটা দেখা যাচ্ছে কিনা। চার্টটা যদি দেখা যায় তাহলে আমরা সেটার আলোচনা এখন চলে যাব একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি দেখছি যে চার্টটা এখন দেখা যাচ্ছে। তাহলে দেখো এই চার্টটা সম্পর্কে যদি আমরা একটু বিশ্লেষণ করি, অবশ্যই এটাকে কিন্তু আবার তোমাদের বাড়ির কাজও কিন্তু আমি এটাই দিব। তোমরা এখানে একটু লক্ষ্য করো আমরা কিভাবে তাহলে স্টার্ট করব। প্রথমে আমরা দেখেছি যে ইন্ট্রোডাকশনটা, যেটা টপিক সেন্টেন্স আমরা যেটা লিখব, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2000 to 2009। তো এটা ছিল আমাদের কি ইন্ট্রোডাকশন সেন্টেন্স, তাই না? এখানে আমরা আবার বলছি যে কত সময় ধরে এই কাজটা চলছে, এখানে আমরা সেই সময়টাকে আবার এখানে মেনশন করে উল্লেখ করতে পারি। অলরেডি আমরা ওই সময়টাকে একসাথে কনভার্ট করে একটা সেন্টেন্সে মানে লিখে ফেললাম। এবারে আমরা যেটা বলছিলাম যে কি লিখবো, অপশনে একটা চার্ট লাগিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, অর ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট দ্যাট উই ক্যান সি ফ্রম দ্য চার্ট অর অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট। তো এখন আমরা ধরো শুরু করি, তারপরে যে কথাটা লিখবো, সাপোজ আমি লিখলাম উই ক্যান সি ফ্রম দ্য চার্ট a tremendous rise of internet users over the years in 2000। হ্যাঁ, এখন আমরা প্রথম যে স্পেসিফিক, অনলি 3.3 লাখ পিপল ইউজ দ্য ইন্টারনেট ইন, যেটা হচ্ছে কি 2000-এ আমরা দেখেছি মাত্র 0.003 লাখ। তার মানে কি কত কম ছিল ইন্টারনেট ইউজারকারী। তাহলে এখানে আমরা একটা ক্লোজ ইউজ করেছি, উই ক্যান সি ফ্রম দ্য চার্ট। এবারে আমরা কি লিখতে পারি, এবার দেখো ইন 2002, এরপরের অপশনটা আছে কি সাল 2002, this rises to 1.5 lakh, which means that in 2 years time 1.497 lakh more people begin to use the internet।
এখানে তোমরা চার্টের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবে যে পয়েন্টগুলো দেওয়া আছে। এই যে দেখো 2002 আমাদের এই পার চার্টের মাথায় যে পয়েন্টটা শো করেছে এখানে পার্সেন্টেজ অফ দ্য পিপল অফ ইন্টারনেট ইউজার, ওকে, এবং দ্য লেভেল অফ ইন্টারনেট ইউজার্স জাস্ট এটা রাইজিং আপ, বৃদ্ধি পাচ্ছে। এখানে লেস টু মোস্ট, অর্থাৎ এটা ঊর্ধ্বগামী, একচাটিয়া এটা শুধু ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে। ঠিক এইভাবে আমরা একটু ডিসক্রাইব করব। ডিসক্রাইব করে যখন কনক্লুশনে আমাদেরকে হাইলাইট করতে হবে মূল যে পয়েন্টগুলো, মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করে কনক্লুশন তোমাদেরকে লিখতে হবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে এবারে এই প্রশ্নটা লিখে নেবে, আর এটার একটা স্ক্রিনশট আমি আবার একটু দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নিবে। কারণ এই গ্রাফটা যদি তোমার ভাষায়, আমি 2002টাকে ডিসক্রাইব করেছি, তোমরা ডিসক্রাইব করবে এখানে কত সাল পর্যন্ত দেওয়া ছিল। আমি একটু আবার দেখি চারটা, 2009 সাল। তো এখনই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এটাকে ডিটেলস লিখে এখানে এই লাইভ ক্লাসের কমেন্ট বক্সে তোমরা এই বাড়ির কাজটি জমা দেবে। আর আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই গ্রাফ রিপ্রেজেন্ট করা, এটাকে তোমরা সুন্দর করে রিপ্রেজেন্ট। তোমাদের সবার যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু জানাও তোমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি স্ক্রিনশট, থ্যাংক ইউ সাদ, স্ক্রিনশট নিয়েছো, ওকে। থ্যাংক ইউ সাইদ, নুহা, ওকে হয়ে গেছে সবার, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক শিক্ষার্থীরা আজকের ক্লাসে এসাবা হোসেন, অরবি, রিয়াদ হোসেন, তাহসিন, নোভা, অনেক শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তো আশা রাখি তোমরা আজকে গ্রাফ সার্চ সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া পেয়েছো। যদিও আজকে আমি বার চার্ট নিয়ে কথা বলেছি বারবার, বার চার্টের চেয়ে কিন্তু পাই চার্টটা আরও অনেক সহজ। এই বার চার্টটা নেক্সট কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ক্লাস করবো এই চার্টের উপরে, সেটা হবে পাই চার্ট নিয়ে। সাধারণত আমরা বেশি কাজ করে থাকি পাই চার্ট এবং বার চার্ট নিয়ে। আর এই দুইটা চার্ট, বার চার্ট লিখতে পারো মানে তুমি কিন্তু তিনটা চার্টেই খুব সুন্দর করে লিখতে পারবে, আশা রাখি কোনো অসুবিধা হবে না। নীলা, থ্যাংক ইউ। তো তোমরা সবাই ভালো থাকো। মেহেদি হাসান, আর তোমাদের কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। অবশ্য পরবর্তীতে আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, গালিলানি কুন্ডু, থ্যাংক ইউ। তাহলে আজকে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।